ইডির উপর হামলার ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেদিন সন্দেশখালীতে তুল কালাম হয়। শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। মাথা ফাটে ইডি আধিকারিকদের। শেষ পর্যন্ত অটোয় চেপে সন্দেশখালী ছেড়ে পালায় ইডি সিআরপিএফ। এই ঘটনায় 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্যের পুলিশ। ইডির উপর হামলার এই ঘটনাতেই এবার তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় দায়ের হওয়া 3টি মামলা তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। সমস্ত নথিও তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। এই নির্দেশ দিতে গিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের মতে 5ই জানুয়ারির ঘটনা নজিরবিহীন। পূর্ব পরিকল্পনা ছাড়া ডেডলি ওয়েপেন নিয়ে হাজার হাজার মানুষের জমায়েত হয় না। তদন্তে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ তাদের কাছে দায়ের হওয়া একটি মামলা সিআইডিকে হস্তান্তর করেছে। এটা থেকে এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে রাজ্য পুলিশ এই মামলা তদন্তের ক্ষেত্রে অতি উৎসাহী। কেন তারা অতি উৎসাহী তার কারণ রাজ্য পুলিশই ভালো বলতে পারবে। যে অভিযুক্ত 50 দিনের ওপর পলাতক ছিলেন তাকে রক্ষা করার জন্য তদন্তকে বিলম্বিত করার সব চেষ্টা রাজ্য পুলিশ করেছে। শেখ শাহজাহানকে আড়াল করার জন্য তদন্ত নিয়ে রাজ্য পুলিশ লুকোচুরি খেলেছে। শেখ শাহজাহান দেখিয়ে দিয়েছেন যে তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তদন্তভার রাজ্য পুলিশের হাতে ছাড়লে সেই তদন্তকে প্রভাবিত করার সব ক্ষমতা শাহজাহানের আছে। বলতে কোনো দ্বিধা নেই যে রাজ্যের তদন্তকারী সংস্থার উপর মানুষের আস্থা ধাক্কা খেয়েছে। তাই এই মামলা সিবিআইকে হস্তান্তর করার জন্য আদর্শ। এর আগে সন্দেশখালীর ঘটনায় সিট গঠন করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট, এতে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় ইডি এবং রাজ্য। সেখানে সিটের ওপর স্থগিতাদেশ জারি হয়। এবার সেই সিট খারিজ করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। শীর্ষ আদালতে রাজ্যের করা এই মামলাকে সামনে রেখেই এদিন শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি সিআইডি। শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে ভবানী ভবনে যায় সিবিআইয়ের টিম। শেষ পর্যন্ত 2 ঘন্টারও বেশি অপেক্ষা করে খালি হাতেই ফিরতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। নিউজ 18 বাংলা। শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, ইডি সূত্র ঠিক কি জানতে পারছো? অমিত, শুনতে পাচ্ছ? অমিতের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহানের 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। শাহজাহানের 3 জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক জায়গায় শাহজাহানের যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিতের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। অমিত, ইডি সূত্র ঠিক কি জানতে পারছো? ইডির তরফে অফিসিয়ালি তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের সম্পত্তি অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 14টি সম্পত্তির কথা বলা হচ্ছে শাহজাহান শেখের, যেগুলো সন্দেশখালী, কলকাতা, সরবেরিয়া এলাকায় রয়েছে, যার মধ্যে জমি রয়েছে, মানে মাছ চাষের জমি রয়েছে, ধান চাষের জমি রয়েছে, এছাড়া অ্যাপার্টমেন্ট এবং বাড়ির কথা বলা হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য 12 কোটি 78 লক্ষ টাকা। এমনটা কিন্তু ইডি তরফে বলা হয়েছে ইতিমধ্যে অ্যাটাচমেন্ট করা হয়েছে, অর্থাৎ সংযুক্তিকরণ বা ইডি তরফে বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 12 কোটি 78 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি শাহজাহান থেকে তার ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। 2টি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, অ্যাকাউন্টগুলো এবার অ্যাটাচমেন্টের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সব মিলিয়ে রেশন দুর্নীতি মামলাতে শাহজাহান শেখের
স্থাবর অস্থাবর সম্পত্তি অ্যাটাচমেন্ট কিন্তু শুরু করে দিল ইডি। বেশ অমিত। খবর এই